হচ্ছে, অনেক কষ্ট করে বাবা মাকে মানে মানাতে পেরেছি না। প্লিজ অনেক কষ্ট তোকে মোটি করতে হয়েছে, বাইসেকশনে তোর বাবা ছেড়ে দিয়েছে। এবার আমরা পুরো জার্নিটা শেয়ার করবো, পুরো যা যা করছি সব শেয়ার করবো, তো পুরো দেখতে থাকবো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। ও পাগল হয়ে গেছে দেখি। সো দিনটা ছিল 26 মে 2024, আর আমরা যাচ্ছিলাম সেই দিনকে। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা। ফাইনালি আমরা নেমে গেছি এন্ড আমরা এখন স্টেশনের দিকে যাবো। এখন 10:30 বাজে, এখনো 1 ঘন্টারও বেশি টাইম আছে, তো চলো যাওয়া যাক। কোয়েল করে তারা হবে না। না আমি করবো না ভাই, তোরা কর। কি করছিলি? আরেকবার কর, আরেকবার কর। কি করছিলি? আরেকবার কর না। এই দেখ না, দেখ দেখ। তো আমরা নিজেদের মতো টিফিন এনেছিলাম, তারপর সন্ধ্যেবেলা আমরা এইগুলো খাচ্ছিলাম, আর বিকেলবেলা আমরা সবাই একটু বসে গল্প আড্ডা মারছিলাম। যেহেতু অনেকটা রাস্তা, আর আমরা নামবো হচ্ছে পরের দিন একদম ভোরবেলা, যেখানে গিয়ে আমাদের একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে তারপর দেখা যাক, একেবারে ডাইরেক্ট হোটেলে পৌঁছাবো। তো দেখতেই পাচ্ছ ভিউটা অ্যামেজিং, মানে দারুণ। তো আমরা এখানে সকাল সকাল ফার্স্টেই ব্রেকফাস্ট করা স্টার্ট করে দিয়েছি, কারণ ব্রেকফাস্টটা মাস্ট। তারপর হচ্ছে আমরা ডাইরেক্ট অটো বা কিছু একটা করে পৌঁছে যাব হচ্ছে আমাদের হোমস্টে, মানে যেখানে আমরা থাকবো সেখানে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা হোটেলেই চলে যাবো, আমি চা খাবো না। তো আমরা যেখানে স্টে করেছিলাম 2 দিনের জন্য, তো সেটার একবার ভিউ তোমাদের সাথে শেয়ার করে দিই ছোট করে। তো এটা হচ্ছে আমাদের রুমটা, যেটা আমাদের দিয়েছিল। এটা হচ্ছে 2nd ফ্লোর, আর এখানে সব কিছুই আছে মোটামুটি, আর খুব বড়। আর তো রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আরকে বিচের একদম সামনেই যেহেতু ছিলাম, তো সেই জন্য বেশিক্ষণ লাগেনি, 5 মিনিটে আমরা বিচে পৌঁছে গেছি। তো রাস্তাটা খুব সুন্দর লেগেছে আমার, জানি না কেন। কলকাতার রাস্তা আর ওখানকার রাস্তার মধ্যে অনেকটা ডিফারেন্স আমি পেলাম। রাস্তাগুলো মনে হচ্ছে না একদম পুরো আমরা বিদেশে চলে এসেছি। তো আমার তো খুব ভালোই লাগলো বিচের কাছে দারুণ একটা ভিউ এনজয় করতে। আমরা এসেই গেছি মোটামুটি, আর আমাদের যে হোটেলটা সেটাও খুব কাছে, তোমাদেরকে সেটাও দেখাবো। আর এই লোকেশানটা তো দারুণ, 2 মিনিটের রাস্তা জাস্ট হেঁটে এলাম আমরা, আর সঙ্গে সঙ্গে বিচও পেয়ে গেলাম। তো চলো তোমাদের পুরো আজকে দেখাই, আজকে কালকে সব কিছু মিলিয়ে একটা ব্লগ বানাবো, তো সেই জন্য পুরো ডিটেলসে ভিডিও করছি। আর হ্যাঁ, এখানে ফুটপাথটাও দেখে মনে হচ্ছে যে হ্যাঁ বসার মতো, কোনো নোংরা নেই অতটা। আর তোমার এখানে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি থেকে নেমে গিয়ে ডাইরেক্ট আমরা হেঁটে নিচে নেমে তারপর আমরা বিচের দিকে যেতে পারবো। তো যেহেতু সন্ধে হয়ে গেছে, তাও দেখি বিচের ওখানে আমরা কিছু যদি ভিউ পাই তো অবশ্যই যাব। তো চলো দেখতে থাকো পুরোটা। তো খালি পায়ে হয়ে গেছি, যেহেতু বিচে নামবো, তো তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে দেখো একদম পুরো জল থেকে অনেকটা দূরে আমরা রেখেছিলাম আমাদের জুতোটা। তো আমরা 3 জনে একেবারে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এই জিনিসটার জন্যই আমরা ওয়েট করেছিলাম যে কখন থেকে। আমরা যে যতই বড় হয়ে যাই না কেন, বিচের সামনে গেলে পর আমরা একেবারে ছোট বাচ্চাই হয়ে যাই, বাচ্চাদের মতো আমরা এনজয় করতে থাকি।
আমরা এখানে আরকে বিচের সামনে এখানে ফিশ বিক্রি করছিল, তো সেখান থেকে আমরা টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি একটা, যেহেতু আমরা বুঝতে পারছিলাম না যে কোথা থেকে নেব। তারপর আমরা খাওয়ার পর বুঝতে পারলাম যে ঠিক অতটাও ভালো ছিল না। আর ফুচকা খাওয়া স্টার্ট হয়ে গেছে, যেখানেই যাবো আমরা ফুচকা তো খাবোই। আর ফুচকা খাওয়া স্টার্ট করলাম। ফুচকাটাও ভালো ছিল, পুদিনার জল ছিল, আর সত্যি খুব ভালো লাগছিল। তো মোটামুটি একটু ফুড এক্সপ্লোর করে আমরা আশেপাশে হাঁটতে লেগে গেছিলাম। ভালো ভালো বিউটিফুল জায়গা দেখে আমরা একটুখানি ছবি তোলার তো ইচ্ছা করে, সেখানে ছবি তোলার জন্য আসলাম। এই জায়গাটা রোডটা দেখতে পাচ্ছি, আমারও একটা সেলফি তো। রোডটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আবার আরকে মিশন একটা ইনস্টিটিউট ছিল, তো আমরা হাঁটছিলাম। অ্যান্ড ইভেন কি এখানে মনে হয় রাত্রে আমরা তো 9টা-10টার সময় এখানে অতটা লোক ছিল না বা অতটা গাড়ি ঘোড়াও চলছিল না, সেই জন্য রাস্তায় হাঁটতে পারছিলাম। আর এখানে একটা লোককে দেখেছো নিশ্চয়ই, যে কিনা পুরো গায়ে হচ্ছে কালার পেইন্ট করেছিল, অ্যান্ড সে ওখানে দাঁড়িয়েছিল। তো সেটাও একটা আমার মনে হয় যে ওখানকার একটা কালচারের মধ্যে এটা পড়ে। হয়ে গেছে, এখন আমরা আবার ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি, কারণ আমরা এখন খেতে খেতে যাবো। মোটামুটি যেটুকু আমরা ফটোশ্যুট করেই কাটিয়েছি, কেন অত বেশি ইয়ে ছিল না, লাইট ফাইট ছিল না আমি যখন বেরিয়েছি, তো সেই জন্য অতটা বেশি ভালো ইয়ে করতে পারিনি। তো চলো এবার যাই রুমে, দেন আবার আসবো যখন তখন আমি যাবো। তো আমরা ফেরার সময় রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম বলে আমাদের অনেকটা ঘুরে আসতে হয়েছিল হোটেলে। তো আমি সেই জন্যই এদিক ওদিক তাকাচ্ছিলাম, যাতে কিনা আমি চিনতে পারি যে হ্যাঁ এইটাই সেম রাস্তা। তো সেখান থেকে একটা আমরা অটো করলাম, অটো করে ডাইরেক্ট একদম হোটেল পৌঁছানোর জন্য। তো অটোটাও বেশ ভালো ছিল, এবং কি রাস্তাটাও এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো অন্ধ্রপ্রদেশে সব কিছুই আমার ভালো লেগেছে, বিশেষ করে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে রোড। তো এই টাইমটা নিজেদের জন্য একটুখানি আমরা রেখেছিলাম, যেখানে গিয়ে আমরা বিচের ধারে বসেছিলাম। বসার ওখানে একটা জায়গা ছিল, এবং কি দেখতে পাচ্ছ যে ওয়েভসগুলো আসছে পুরো একদম কাছে কাছে। তো ডিনার করা হয়ে গেছে, ডিনার করার পর আমরা একটু আরকে বিচের সামনে গিয়ে বসে আছি, কারণ আবার কালকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে, এমনকি সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা বা ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করবে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।